আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এ ব্যাপারে যে সুদীর্ঘ 5 বছর পর একটা বিশাল আকারের জগদ্দল পাথর চাপা পড়েছিল বাংলাদেশের 14 কোটি মানুষের বুকের উপরে। এই জগদ্দল পাথর অপসারণ হওয়ায় জাতি আজ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং আনন্দের নিঃশ্বাস ফেলতে পেরেছে। মুক্ত বাতাসে আওয়ামী মুক্ত বাংলাদেশের বুকে যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি, এজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমি খুব লম্বা বক্তৃতা মোটেই করব না, কারণ আমার জানা আছে যে ধৈর্যের একটা সীমা থাকা উচিত। এই জন্য আমি ধৈর্যচ্যুতি ঘটাবো না, দুইটা কথা বলবো। একটা বলবো যে এই আওয়ামী লীগকে ক্ষমতায় আর কেন আসতে দেওয়া হবে না, এইটা 1 নম্বরে বলবো। 2 নম্বরে বলবো এরা যদি আবার আসতে পারে তাহলে দেশের হালতটা কি হবে। এই দুইটা কথা বলবো মাত্র। 1 নম্বর কথা হলো এদেরকে বাংলাদেশে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। বলেন ইনশাআল্লাহ। কেন দেওয়া হবে না? তার কারণ হচ্ছে প্রত্যেকটি সরকার যখন ক্ষমতায় আসে তখন তাদের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। উনি বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রী হিসাবে প্রথম রেডিও এবং টেলিভিশনে তিনি যে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী, তাতে তিনি বলেছিলেন যে আমি দেশকে সন্ত্রাস মুক্ত করব, এটা তিনি ওয়াদা করেছিলেন। কিন্তু দেখা গেল 5 বছরে তিনি গোটা দেশকে সন্ত্রাস দিয়ে ছেয়ে ফেলেছেন। তার নিজস্ব সোনার ছেলেদেরকে দিয়ে শুধু সন্ত্রাস করার নাই, ধর্ষণও করাইছেন। তাই দুষ্ট লোকেরা, আমার কথা নয়, দুষ্ট লোকেরা বলে আওয়ামী লীগ সরকারকে শুধু আওয়ামী লীগ সরকার না, এরা হলো ধর্ষণের সরকার। এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করলো যে ছেলেটি, তাদের সোনার ছেলেরা এক ছেলে 100 বার ধর্ষণ করে ককটেল পার্টি করেছে, মিষ্টি বিতরণ করেছে, এর একটা বিচারও তখন সরকার করেছিল। সেই বিচারটা হলো এই যে বিচারকরা এই ছেলেদেরকে ডেকে মাথায় হাত বুলিয়ে বলল, এই দুষ্ট ছেলেরা এই সব কাজ করতে নাই। এই হলো বিচার। এই বিচার করেছে দেশের 3 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা নারী পর্যন্ত এই দেশে ধর্ষণের হাত থেকে অনেকেই রেহাই পায়নি। পত্রিকায় এসেছে একেবারে কম করে হলেও 40,000 নারী বিগত 5 বছরে ধর্ষিতা হয়েছে দেশে। এই 5 বছরে তারা যা মানুষ হত্যা করেছে তা 27,000-এর ঊর্ধ্বে। এটি হচ্ছে পত্রিকার রিপোর্ট, কিন্তু এছাড়া যে সমস্ত রিপোর্ট পৌঁছায় নাই তা আরো অনেক বেশি। এরা ধর্ষণ দিয়ে, সন্ত্রাস দিয়ে, খুন দিয়ে সব শেষ করেছে। তারপরে এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, এই কারণে দলীয়করণ, আত্মীয়করণ, বংশীয়করণের ইতিহাসের নিকৃষ্টতম দৃষ্টান্ত তারা এই জাতির সামনে পেশ করেছে। একেবারে টয়লেট কিপার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নাম নিলাম না, সব দলীয়করণ করেছে তারা। লুটে পুটে, ওই যে সেই কথা আছে, উলট পালট করে দেমা লুটে পুটে খায়, সমস্ত দেশকে লুটে পুটে খেয়ে শেষ করেছে। সেদিন আমি বিজয়নগরে সেই বিএনপি অফিসের সামনে, এই যে কয়েকদিন আগেই সেখানে আলোচনায় বলেছিলাম যে এক লোক আগে এসে আমাকে বলছে, যে হুজুর এরা তো 5 বছরে খাইয়া খুইয়া সব শেষ করে ফেললো, এরপর আপনারা এসে করবেন কি? বললাম দেখেন, রমজান মাসে যখন, জুলাই মাস বা জুন মাসে যখন রোজা হয়, 12 ঘন্টা রোজা রাখার পর ইফতারের সময় কেমন খাইতে ইচ্ছা করে? কয় যে হুজুর সামনে যে শরবত থাকে, চানাচুর থাকে, পেঁয়াজি, বেগুনি, তারপরে তরমুজ, যা কিছু থাকে, শুধু ফলমূল আর শরবত না, শরবত থাকে যে গ্লাসে, যে জগে, ওগুলো শুদ্ধ খাইতে ইচ্ছা করে। বললাম 12 ঘন্টা রোজা রেখে যদি গ্লাস ঘটি বাটি শুদ্ধ খাইতে ইচ্ছা করে, ওরা তো 21 বছর রোজা রাখছে, সমস্ত বাংলাদেশ চেটে পুটে খেয়ে সব শেষ করে দিয়েছে। জাতির ভাগ্য ভালো, এরা এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগাভাগি করে 2 বোনে যে বলে না, এই যে আমাদের এক বোনকে বঙ্গভবন দেওয়া লাগবে আর এক বোনকে গণভবন দেওয়া লাগবে, জাতির কপাল কত ভালো। এরা যদি আবার ক্ষমতায় যেতে পারে, গোটা বাংলাদেশের মানচিত্র কুরে কুরে খেয়ে ফেলে দেবে। এরা হচ্ছে ইসলামের দুশমন, এটা কোরআনের দুশমন, এরা আল্লাহর দুশমন। এদের কাছে সবচাইতে বড় দুশমন হচ্ছে আলেম ওলামা, এদের কাছে সবচেয়ে বড় দুশমন হচ্ছে মাদ্রাসা এবং মসজিদ, এগুলি সব থেকে বড় দুশমন। আর এদের সব থেকে প্রিয় হলো সমস্ত নাস্তিক, মুরতাদ। ওই কবি যে কবিতার কবিতায় লিখেছেন যে
ফজরের আজান যখন শুনি মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। আমি এই কবির নাম নেব না। সেই কবি জাতীয় পুরস্কার পায়, এই প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন। আমি বলেছি ফজরের আজানে এই কথা তো তিনি শুনবেনই, কারণ ছাত্র জীবন আর যৌবন কাল যারা ওই সব আওয়াজ শুনে আসছে, পতিতাদের আওয়াজ তাদের কানে আজানের আওয়াজ ওরকমই মনে হবে, এরকম হয় স্বাভাবিক। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বললেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। দোয়া কবুল হয়ে গেছে না? দোয়া কবুল হয়েছে না? জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর হয়েছে মসজিদের পাশে, সারাক্ষণ আজান শুনতেছে। আর বেশ্যার যে ব্যক্তি ফজরের আজানে বেশ্যার আওয়াজ শুনে তার মওত হবে পতিতালয়, জানাজাও কিসমতে হবে না। এইসব লোকগুলি হচ্ছে তার উপদেষ্টা কবির চৌধুরী। এ হলো তার যত নাস্তিক মুরতাদ সবগুলি হলো এর পরামর্শদাতা। একজন কবি বলেছেন, बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान के हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजामे गुलिस्तान क्या होगा। অর্থাৎ ফুল বাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা তো একটা না, এখন ডালে ডালে হুতুম পেঁচারা সব জায়গায় বসে আছে। অসংখ্য হুতুম পেঁচা বসে আছে বাংলাদেশের ডালে ডালে। আল্লাহর মেহেরবানি, চার দলীয় যে ঐক্য জোট হয়েছে, এই ঐক্য জোটের মাধ্যমে এই অপশক্তি বাংলার মাটি থেকে চিরকালের জন্য বিদায় হবে ইনশাআল্লাহ। তারা আজকে দেশকে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে। এই সরকার আল্লাহ না করুন, সবাই বলেন আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আওয়ামী লীগ আবার যদি ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশ হবে ধর্মীয় দিক থেকে তুরস্কের ভাগ্য বরণ করবে, রাজনৈতিক দিক থেকে ভারতের সিকিম এবং ভুটানের ভাগ্য বরণ করবে। তুরস্কের ভাগ্য মানে কি জানেন? তুরস্কে মুসলমানদের দাড়ি রাখা নিষেধ, রাষ্ট্রীয়ভাবে আইন করে দাড়ি রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নামাজ পড়া নিষিদ্ধ, বিশাল বিশাল মসজিদ আছে, লোকেরা নামাজ পড়তে পারে। একজন আজান দেয় সরকারি মুয়াজ্জিন, আজান দিয়ে চলে যাওয়ার পর এক কাতার দেড় কাতার লোক হয় মাত্র তুরস্কের ভেতরে। মহিলারা বোরকা পড়তে পারে না, আরবি ভাষাকে শিক্ষা করা হারাম ঘোষণা করেছে মোস্তফা কামাল পাশা। সে লোক মরে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। একজন সংসদ সদস্য, মহিলা সংসদ সদস্য, এই যে গত 2 বছর আগে তিনি বোরকা পরিহিতা হয়ে সংসদে গিয়েছিলেন, এই অপরাধে তার শুধু সংসদ সদস্য পদই যায় নাই, নাগরিকত্ব পর্যন্ত ক্যান্সেল করে দিয়েছে সেখান থেকে। আর যদি এরা আবার ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশকে তুরস্কের ভাগ্য বরণ করে নিতে হবে। আবার যদি তারা ক্ষমতায় আসতে পারে, তাহলে এই বাংলাদেশকে তারা ভারতের ভুটান এবং সিকিমে পরিণত করে দেবে। বাংলাদেশের মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, মুসলমানদের উপরে মাতব্বারি করবে সেই মুশরিক কাফির যারা, তারা মুসলমানদের মাথার উপরে মাতব্বারি করে বেড়াবে। সেই সুযোগ কি আপনারা দিবেন? এই আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসতে পারে, তাহলে এই দেশের তারা যে ইসলামের দুশমন তার বড় প্রমাণ হচ্ছে, তারা 1972 সনে যখন ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় এসে তারা মুসলিম প্রতিষ্ঠিত উপায় সংবিধানের শিরোনাম থেকে বিসমিল্লাহির রহমানির রহিম তারা বিসমিল্লাহ লেখে নাই, বিসমিল্লাহ দিয়ে শুরু করে নাই। এদের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, ঠিক কিনা বলেন? এদের জন্মলগ্নে এদের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, কিন্তু মুসলিম শব্দ বরদাস্ত করতে পারে নাই বলে নিজেদের নাম থেকে মুসলিম বাদ দিয়ে শুধুমাত্র আওয়ামী লীগ করেছে, বিসমিল্লাহ বাদ দিয়েছে। এভাবে করে ইসলাম যেখানে, মুসলিম যেখানে, সব জায়গা থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছে। এরা যদি আবার যেতে পারে, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। এরা যদি আবার যেতে পারে, স্পিকারের মাথার উপরে যেখানে স্পিকার সাহেব বসেন, ওনার সংসদের ভেতরে মাথার উপরে যেখানে জিয়াউর রহমান সাহেবের সময় যেখানে লেখা হয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ তারা মুছে ফেলে দেবে। 8ম সংশোধনীর মাধ্যমে যে রাষ্ট্র ধর্ম ইসলাম করা হয়েছে, এটা তারা মুছে ফেলে দেবে। 1972 সনের সংবিধানকে তারা রিভাইভ করবে। 1972 সনের সংবিধানে ধর্ম নিরপেক্ষ মতবাদ সেখানে স্বীকৃত ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিনি এই ধর্মনিরপেক্ষ মতবাদকে সংবিধান থেকে উৎখাত করেছেন। আমি পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বলেছি, দুনিয়ার সমস্ত আলেম ওলামারা একমত, ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ, কোন মুসলমান এই ধর্মনিরপেক্ষ মতবাদ মানতে পারে না।
আমি বলেছি ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী থাকাকালীন অবস্থায় যদি কোনো মুসলমানের মৃত্যু হয় অবশ্যই জান্নাতের কোনো গ্যারান্টি নাই। পার্লামেন্টে আমি কথা বলেছি, এরা যদি আবার ক্ষমতায় যেতে পারে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করবে, ইসলামী রাজনীতি বন্ধ করে দেবে এবং সমস্ত রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে একদলীয় বাকশাল তারা কায়েম করবে। এই জন্য এদেরকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। 4 দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। পিরোজপুরের ব্যাপারে বক্তব্য হচ্ছে পিরোজপুরে 1 আসন থেকে নিয়ে 4 আসন পর্যন্ত 4 দলের পক্ষ থেকে যাকে যেখানে সেট করা হবে, যাকে যেখানে প্রার্থী মনোনয়ন করা হবে, আমি স্পষ্ট করে বলতে চাই সেখানে যদি আমার নাম নাও থাকে, যার নাম থাকবে আমি তার জন্য কর্মী হয়ে কাজ করব। তার কারণ হচ্ছে এই সময় যদি আমরা ভুল করি যে আমার দলের লোক নাই, কাজে আমি কাজ করব কেন, অর্থ দেব কেন, শ্রম দেব কেন, এর থেকে সুইসাইডাল কাজ, এর থেকে আত্মঘাতী কাজ এই জমিনে আর কিছু হবে না। এখানে কি মুসলমান হিসাবে আপনারা বাস করতে চান? মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে রাস্তায় চলতে চান? মসজিদে আজান শুনতে চান? দেশ নেত্রী খালেদা জিয়া যে বলেছেন মসজিদ থেকে উলুধ্বনি শুনতে হবে, এই 5 বছরে তারা শোনাতে পারেন, আগাম তিনি বলেছেন আবার যদি আসতে পারে স্বপ্ন পূরণ করে ছাড়বে। কারণ শেখ মুজিবের চাইতেও নিকৃষ্ট হচ্ছে তার মেয়ে। এক কাফন চোরার গল্প সেদিন আমি বলছিলাম জনসভার ভিতরে। কাফন চোর, এই কাফন চোরা মরে যাওয়ার সময় তার ছেলেদের বলল, আমাকে তো কেউ ভালো বলে না, এমন কাজ করবি যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে। কাফন চোর মরে গেল। এরপরে কাফন চোরার ছেলেরা চুরি করতেছে, কেউ আর বাপের ভালো কয় না, ও ছেলেরা বাপও চুরি করতে, এরাও চুরি করে। ছেলেরা মিটিং করলো যে বাপের তো কেউ ভালো কয় না, তো কি করা যায়? শেষ পর্যন্ত তারা এক কাজ করলো নতুন করে, শুধু কাপড়ই তারা চুরি করে না, কাপড়টা চুরি করে লাশটার গলায় দড়ি বাঁধিয়ে গাছে ঝুলাইতে আরম্ভ করলো। লোকেরা বলা আরম্ভ করলো, এর থেকে তোর বাপ ভালো ছিল, ওর বাপে তো শুধু কাপড় চুরি করেছে, ওর বাপে তো কোনো লাশ ঝুলায় রাখে না, এ শয়তানের তো লাশও ঝুলায় রাখলো। আজকে জাতীয় কথা বলতেছে শেখ মুজিব তো তার মেয়ের মতো সাইকুল হাদিস গ্রেফতার করে নাই, মাদ্রাসা বন্ধ করে নাই, আলেমদেরকে অত্যাচার করে না। এই মুজিবের চাইতে নিকৃষ্ট বেহায়া তার মেয়ে। একজন মহিলা হয়ে তিনি মুসলমানের মেয়ে বলে দাবি করেন, আমরাও মনে করি একজন মুসলমানের মেয়ে, কিন্তু কোন মহিলা পরপুরুষের সাথে হাত মিলাতে পারে না, হারাম। তিনি যত পুরুষের সাথে দেখা উনি হাত মিলান, শুধু তাই নয় পরপুরুষের দেওয়া হাতে চুমা উনি গ্রহণ করেন। আমি পল্টনে বলেছিলাম, পার্লামেন্টে আমি বলেছি তার সামনে, আপনি মুসলমান, যেই কপালটা দিয়া কাবা শরীফে সেজদা করছেন, যেই কপালটা দিয়া মদিনায় সেজদা করেছেন রাসূলুল্লাহর রওজায়, রাসূলুল্লাহর মসজিদে, সেই কপালটা নিয়ে কলকাতায় গেলেন, আর কাফের গুজরাল আপনার কপালে যখন হাত দিল তিলক পরবার জন্য, কেন আপনি বলতে পারলেন না বেয়াদব, আমি মুসলমানের মেয়ে, আমার গায়ে তুই হাত দিতে পারিস না? সুতরাং কাফেরের হাতের চন্দনের তিলক কপালে পরে পার্লামেন্টে বলেছি, কপালে পরে আপনার ইজ্জত কদ্দুর নষ্ট হয়েছে আমরা জানি না, কিন্তু মুসলমান দেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলার 13 কোটি মুসলমানের ইজ্জতকে মাটির সাথে আপনি মিশাই দিয়েছেন। সুতরাং মুসলমানদের ইজ্জত বিনষ্টকারী এবং আল্লাহর দুশমন, রাসূলের দুশমন আওয়ামী লীগকে বাংলার জমিনে আর আসতে দেওয়া হবে না ক্ষমতা।